হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। অনেক শ্রদ্ধেয় উদ্যোক্তারা বুঝতে পারেন না যে স্পুন কিনে নেওয়ার পরে যখন কুরিয়ার থেকে রিসিভ করে থাকেন, তারপরে আসলে যখন তিনি ধাপে ধাপে কেটে বসান, তো অনেক সময় দেখা যায় যে স্পুন হাতে পেয়েছেন, রেস্টে রাখার পরে সুন্দর সাদা হয়েছে, কিন্তু কিছুদিন পরে এটার ভিতরে একটু পানি পানি দেখতে পাচ্ছেন। এটা কোনো সমস্যা কিনা? না, এটা কোনো সমস্যা না, অথবা হালকা একটু ব্রাউন ব্রাউন কালার হয়ে থাকে, এটাও কোনো সমস্যা কিনা একটু নার্ভাস ফিল করছেন অনেক উদ্যোক্তারাই। তাদের উদ্দেশ্যে মূলত এই ভিডিওটি করা, এবং যাদের মনে আরো সংশয় থাকে, অনেকেই আছেন স্পুন কিনেছেন কিন্তু যার কাছ থেকে কিনেছেন সে হয়তোবা আর কোনো রেসপন্স করছে না বা আপনার সুবিধা অসুবিধা জানার মতো সময় দিচ্ছে না, তারা এই ভিডিওটি দেখে আপনার সংশয় দূর করে নিতে পারবেন। এটার ভিতরে যে হালকা ব্রাউন, এটা আসলে কোনো প্রকার সমস্যা না, বা ভিতরে হালকা পানি থাকাটাও এটা কোনো সমস্যা না। আমরা যখন এটাকে পরিশোধন করি, স্টিম করা হয়, তখন এটা পানি হালকা থেকে যেতেই পারে, এটা কোনো সমস্যা না। বেশি পানি মনে হলে আপনি এভাবে উপর করে ফেলে দিতে পারেন, তবে এটা কোনো প্রকারই সমস্যা না। ইয়েলো মোল্ড আর এক জিনিস, এটার সাথে আপনি অনেকে বলে থাকেন যে আসলে হলুদ বর্ণ, এটা ঠিক হালকা ব্রাউন বর্ণ, হলুদ বর্ণ না। ইয়েলো মোল্ড আলাদা জিনিস, সেটা হবে আপনার কাটা অংশে অথবা ভিতরে ক্রিমের মতো, সেটা সম্পূর্ণ আলাদা জিনিস। এ ধরনের ব্রাউন কালার হলে এটা কোনো ভয়ের কোনো কারণ নেই। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন। এবং যারা উদ্যোক্তা হতে চান, তারা আসলে অন্য যে কোনো কাজের পাশাপাশিও মাশরুম চাষ করে নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারেন। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।